লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। এটাই আমাদের তরফ থেকে আপনাদের জন্য আনা ছোট্ট উপহার, দয়া করে গ্রহণ করুন। কি এসব এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব এই বাড়িতে? এই বাড়ি কার সেটা কি সবাই ভুলে গেছে? কেউ কি জানে না? মা ঘোমটাকালী এই বাড়িতে বহুকাল ধরে বিরাজমান। মা ঘোমটাকালী এতটাই জাগ্রত, দূর দূর থেকে লোকে আসে মাকে দর্শন করতে। সেখানে হঠাৎ দুর্গা প্রতিমা নিয়ে এসে হাজির হয়েছেন আপনারা। হ্যাঁ, কি ভেবেছেনটা কি? কি ভেবেছেন আপনাদের এই উপহার দেখে আমরা একেবারে আনন্দে হাত পা তুলে নাচবো? দয়া করে আপনাদের এই উপহার আপনারা ফেরত নিয়ে যান। এরকম করছো কেন শৈল? এটা তো শুভ লক্ষণ। মহালয়ার পুণ্যতিথিতে মা নিজে এসেছেন আমাদের বাড়িতে। আর তার থেকেও বড় কথা পিসিমণি, ওনারা যখন এত ভালোবেসে নিয়ে এসেছেন তখন সেটাকে আমরা নেব না কেন? তোমরা একটা কথা কেন বুঝতে পারছো না? কেনই বা আমাকে বোঝাতে হচ্ছে? এই বাড়িতে মা ঘোমটাকালীর যা প্রভাব, তারপর অন্য কোনো বিগ্রহকে প্রতিষ্ঠা করার কথা আমরা ভাবতে যাবই বা কেন? কোনো তো দরকার নেই। শৈল, এটা দরকার অদরকারের প্রশ্ন নয়। আপনারা মাকে এনেছেন, আমরা ভীষণ খুশি হয়েছি। আমরা নিশ্চয়ই তা গ্রহণ করব। আমরা এটার জন্যই এখানে এসেছিলাম। এবার তাহলে আমরা আসি, অনুমতি দিন। গৌরী, আসি রে মা। দিদি বলছি, আপনারা তো একেবারে কিছুই মুখে দিলেন না, একটু অন্তত কিছু। এত ব্যস্ত হবেন না। আচ্ছা, মিষ্টি মুখ করার সময় কি পেরিয়ে যাচ্ছে? পরে হবে কোনোদিন। আসলে অনেকটা দূরের পথ যাব তো। আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন। আপনারাও। যাই, মাকে মন্দিরে রেখে আসি। জয় মা দুর্গা। দাঁড়াও। কি হলো শৈলমা? মূর্তি বাড়িতে রাখা হবে তার মানে কিন্তু এই নয় যে মূর্তি তুমি মন্দিরে রাখতে পারবে গৌরী। শোনো, ওই মন্দির মা ঘোমটাকালীর মন্দির। ওখানে মা ঘোমটাকালী অধিষ্ঠান করেন। অন্য কোনো মূর্তি ওখানে প্রতিষ্ঠা করার কোনো প্রশ্নই উঠছে না। মা ঘোমটাকালী এতকাল যেভাবে ছিলেন সেভাবেই থাকবেন। দুর্গা মা মন্দিরে থাকবেন না তো কোথায় থাকবেন? সেটা আমি কি করে বলবো? আমি শুধু এইটুকু বলতে পারি যে মন্দিরে থাকবে না, ব্যাস। আর কি এত দুর্গাপুজো করা হচ্ছে? আমাদের বাড়িতে তো কোনোদিন দুর্গাপুজো করা হয় না। এটা নিয়ে এত মাতামাতি আমি মোটেই পছন্দ করছি না। এই বাড়ির মূল উৎসব কালী পুজো। শৈলমা, আপনি নিজে তো মায়ের অংশ, আর মায়ের পুজোতে আপনি আপত্তি করছেন? আপনি মাকে মন্দিরে ঠাঁই দেবেন না? কেন তুমি মুখে মুখে তর্ক করছো গৌরী? কি মনে হয় তোমার, তুমি এসব বাজে বাজে কথা বললে আমি তোমার কথা মেনে নেব? আর আমাদের পরিবারের এত বছরের নিয়ম সমস্ত ভেঙে ফেলবো আমি? তা তো সম্ভব নয় গৌরী। অচলায়তন যদি ভাঙা যায় তাতে মন্দ কি? কিন্তু গৌরীও তো সামনের দিকে এগোতে চাইছে না। সেও তো ঠাকুর দেবতা নিয়েই লড়াই করছে পিসিমণির সাথে। তবে একটা তফাৎ বেশ বুঝতে পারছি, যে গৌরী আর আগের মতো চুপ করে থাকে না, সময় মতো এগিয়েও আসে। আমি আর কারুর কোনো কথা শুনতে চাই না। ওই মন্দিরে ঘোমটাকালী মায়ের একচ্ছত্র অধিকার, আর অন্য কোনো দেব দেবী সেখানে থাকতে পারে না। আপনি বোধহয় বুঝতে পারছেন না শৈলমা, যিনি দুর্গা তিনি কালী। আচ্ছা বেশ,
আমি একটা গল্প বলি আপনাকে। দেবী দুর্গা এক সময় ছিলেন কৃষ্ণাঙ্গী। তার গায়ের রং ছিল চাপা কালো। সেই জন্য দেবাদিদেব মহাদেব তাকে নিয়ে মাঝে মধ্যেই রসিকতা করতেন। মাঝে মধ্যে মায়ের পছন্দ হতো না একদমই। দেবীর মনে দুঃখ হলেও তিনি কিছু বলতেন না। কিন্তু একবার এক উৎসবে ঋষি পত্নী আর সব অপ্সরাদের মাঝখানে মহাদেব দেবীকে দেখিয়ে বলেছিলেন, ওই কালো মেয়েটা আমার স্ত্রী। উনি যখন আমার ঘনিষ্ঠ হন তখন মনে হয় চন্দন গাছে সাপ জড়িয়ে আছে। এতে মায়ের বড় অভিমান হয়। তিনি তখন কঠোর তপস্যায় ব্রতী হন। তখন তিনি অঙ্গের সব কৃষ্ণকোষ ত্যাগ করে হয়ে ওঠেন গৌরী। আবার শুম্ভ নিশুম্ভকে বধ করার সময় দেবী কৌশিকীর অঙ্গ থেকে যে ভয়ঙ্কর দেবী বেরিয়ে এলেন, তিনিও এই দেবী কালী। এক এক পুরাণ এক এক কথা বলে, জানেন তো। কখনো বলা হয় দেবী দুর্গার তৃতীয় নয়ন থেকে দেবী কালীর সৃষ্টি। মোট কথা সবাই বলে দেবী দুর্গা আর দেবী কালী একই, অভিন্ন। এই মেয়েটার মধ্যে এক অদ্ভুত তেজ দিন দিন বেড়ে চলেছে। সব কিছু কেমন পাল্টে যাচ্ছে। অবাক কাণ্ড, গৌরী পুরাণের গল্প বলছে। সত্যি অদ্ভুত গো। এতদিন ধরে শৈলমা গল্প বলতো, আমরা শুনতাম। এখন গৌরী গল্প বলছে, শৈলমা শুনছে। তো তুমি এখন আমাকে জ্ঞান দেবে আর আমি সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো, তাই তো? তুমি আমাকে এখন বেদ উপনিষদ শেখাবে গৌরী? হ্যাঁ শৈল, শোনো শোনো, গৌরী ঠিকই বলেছে। মা তো একই। আজকের দিনে মা যখন এসেই পড়েছেন, তখন মা মন্দিরেই স্থান পাবেন। ছোট দাদু, এতদিন অন্য কোনো দেবীর পুজো হয়নি বলে কোনোদিনই হবে না কেন? দেবতার মধ্যে আবার ভেদাভেদ কি? দুজনেই তো শক্তি, দেবী। আমি প্রতিষ্ঠা করব মাকে মন্দিরে। বাবা, দাও। সবাই মন্দিরে এসো। এই মানুষটাকে আমি ভরসা করি না। কেন এমন উল্টো সুরে কথা বলছে? কি উদ্দেশ্য ওর? ছোট দাদু, আজ আপনি নিজে মাকে স্থাপন করলেন। এই কদিন কিন্তু আমরা মায়ের পুজো করব। নিশ্চয়ই। দেবী পক্ষের সূচনায় দেবী স্বয়ং এলেন আমাদের গৃহে। এলেন অন্য রূপে, কিন্তু আজই তো মায়ের চক্ষুদান করার কথা। কে করবে চক্ষুদান? ছোট দাদু, এই নিন, আপনি মায়ের চক্ষুদান করুন। আমি? হ্যাঁ ছোট দাদু, আপনি তো সবার আগে মাকে গ্রহণ করলেন, তাই আপনি মায়ের চক্ষুদান করুন। এই নিন। না, মেরো না, আমায় মেরো না, ক্ষমা করো। মা আমার উপর ক্রুদ্ধ হয়েছেন, বেশ বুঝতে পারছি। তাই আমি এমন স্বপ্ন দেখেছি। না 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 না, মাকে আমি আর কোনোভাবেই কুপিত করতে পারবো না। তাই নিজের হাতে মাকে স্থাপন করে সেই পাপস্খলন করবো আমি। জয় মা, ক্ষমা করো মা।
মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গল। গৌরী আজ যা করলো তার ফল কিন্তু ভালো হবে না, চরম সর্বনাশ হবে ওর। অনাদিং সুরাদিং মখাদিং ভবাদিং। মা গো, আজ দিনটা সত্যি খুব ভালো গেল মা। কতদিন পর আবার মা, বাবা, টিয়া, বিল্টু ওদের সবার সঙ্গে দেখা হলো। আর দুর্গা মা, তুমিও তো নতুন রূপে এই বাড়িতে এলে। ছোট দাদু নিজে তোমাকে এনে বসালে। তোমার কৃপায় আজ সব ভালো হলো। খালি আমার একটা বিষয় মনটা একটু খারাপ হয়ে আছে। আমি কাল রাত থেকে ডাক্তারবাবুর সঙ্গে ঠিক করে কথা বলিনি। কাল যা বকলো আমাকে। আচ্ছা মা, তুমি বলো না, ডাক্তারবাবু তো আমাকে এত ভালোবাসে, তাহলে এই ছোট্ট কথাটা কেন বুঝতে পারে না যে তুমি আমাকে যা করতে বলো আমি তো সেটাই করি, নিজের ইচ্ছে থেকে তো কিছু করি না। কেউ বিপদে পড়লে তুমি তো আমাকে পথ দেখাও, তাই আমি সেখানে পৌঁছে যাই। তোমার হাত আমার মাথার ওপর না থাকলে আমি কি পাপীদের শাস্তি দিতে পারতাম? কিন্তু এই কথাটা ডাক্তারবাবু কিছুতেই বোঝে না, কিছুতেই বিশ্বাস করতে চায় না, শুধু আমার ওপর রেগে যায় সত্যি কথা বললে। আচ্ছা মা, তুমি বলো না, কেন ডাক্তারবাবু বিশ্বাস করতে চায় না? কি গো মা, বলো না। কে কে ওখানে? কে ওখানে? ও ছোট দাদু, আপনি? কি হয়েছে, কিছু বলবেন? তুমি কে গো? আপনি আমায় চিনতে পারছেন না? আমি তো গৌরী, ছোট দাদু। গৌরী? গৌরী? হ্যাঁ, আর মায়ের আরেক নামও তো গৌরী। দেখেছিস গৌরীর আক্কেলখানা, দেখেছিস তুই? একটুখানি বকেছি বলে উনি মুখ ফুলিয়ে বসে আছে, আবার আমাকে দেখলে গম্ভীর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে। সেই সকাল থেকে এক জিনিস চলছে। ভাই, তুই নিশ্চয়ই ওকে একটুখানি বকিসনি, নাহলে ও এতক্ষণ ধরে রাগ করে থাকার মেয়েই নয়। আর তুইও কেমন বলতো, সারাক্ষণ ওকে বকাবকি করিস, কেন বলতো? আমি কেন বকি তুই জানিস না? সারাক্ষণ কিছু না কিছু একটা গোলমাল পাকিয়ে চলেছে। এই কিছুদিন আগে কাপড়ে আগুন লেগে একটা কত বড় বিপদ ঘটাতে চলেছিল, আবার ওই ছেলেগুলোর সাথে মারামারি। আরে দুটো দণ্ড যে ওকে চোখের আড়ালে রেখে শান্তিতে থাকবো তার উপায় নেই, কারণ আমি বকলেই যত দোষ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই একটু বস তো, বস বস বস। শোন না ভাই, বলছি আমার কাছে একটা উপায় আছে। তুই তোর বউয়ের জন্য তপস্যা কর। হ্যাঁ রে, ঠিক যেমন গৌরী মহাদেবের জন্য তপস্যা করেছিলেন, তুই বরং তোর গৌরীর জন্য তপস্যা কর। হে ভগবান, আমার ভাই যে এরকম বউ পাগল হয়ে যাবে সেটা তো আমি কল্পনাই করতে পারছি না। আহারে, বউটা একটু অভিমান করেছে দেখে আমার ভাইয়ের যে কত কষ্ট। এরকম একটা টাইমে তুই ইয়ার্কি মারছিস? ছোট দাদু,
আপনি এখনো এখানে? আপনার শরীর ঠিক আছে তো? শরীর খারাপ লাগছে না তো? আরে এভাবে আপনি হাঁটাহাঁটি করছেন কেন বলুন তো? পায়ের ব্যথাটা তো আরো বাড়বে। না, সেই ব্যথা সেরে গেছে। ব্যথা তো সেরে যাবেই। চুন হলুদের অনেক গুণ ছোট দাদু, আর মচকে গেলে তো অভ্যর্থ। কিন্তু এত তাড়াতাড়ি ব্যথা সারা এ শুধু চুন হলুদের গুণ হতে পারে না, এর মধ্যে কিছু বিশেষ ব্যাপার আছে। ছোট দাদু, কি হয়েছে আপনার? আপনাকে দেখে কিন্তু ঠিক লাগছে না। আমি আপনাকে ঘরে দিয়ে আসবো? না না, আমি এখানে এখন কিছুক্ষণ একান্তে মায়ের কাছে বসবো। তোমার কাজ হয়ে গেলে তুমি যাও। আচ্ছা ঠিক আছে। আপনি একা থাকতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, পারবো। আমি একটু একাই থাকতে চাই। আচ্ছা বেশ, তাহলে আমি আসছি। হ্যাঁ, মা গো, আমি ভুল করেছি মা। গৌরীকে আমি চিনতে পারিনি। সারাক্ষণ ওকে হেলা ফেলা করেছি, ওর বিরুদ্ধাচরণ করেছি, না বুঝে করেছি মা। তুমি আমার ক্ষমা করো। এবার আমি আমার ভুল ঠিক শুধরে নেব। আমি বুঝে গেছি, আমি এবার সব বুঝে গেছি মা। আমায় ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও মা গো, ক্ষমা করো, ক্ষমা করো। বাবা, কি হলো বাবা? এ কি করছো তুমি? তুমি মায়ের পায়ে মাথা করছো কেন? আমাদের মানুষ চিনতে বড় ভুল হয়ে গেছে শৈল। কি? কাকে চিনতে ভুল হয়েছে? কার কথা বলছো তুমি? গৌরীকে। ওকে আমরা চিনতে পারিনি শৈল, ও স্বরূপ বুঝতে পারিনি আমরা। আবার আবার গৌরীর কথা তুলছো তুমি? ওর আবার কিসের স্বরূপ? দেখো বাবা, এই সব তোমার মনের ভুল। সারাক্ষণ গৌরী গৌরী গৌরী, এটা করা বন্ধ করো তুমি। আমি আর সহ্য করতে পারছি না। এই যে আমাদের এত কিছু বিপদ হচ্ছে, সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে, তার থেকে বাঁচার একমাত্র উপায় হলো গৌরী। তুই হাসছিস দিদি? এই মেয়েটার আমার মাথাটা খারাপ করে দেবে, তুই জানিস না। আমি জেনে কি করবো বল? তোর বউ তুই সামলা। আর এই সামলাতে গিয়ে তো মাথাটা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। আরে তুই বুঝতে পারিস না দিদি, ও শুধু চেহারাতেই বড় হয়েছে, আসলে একটা বাচ্চা। খালি বড় বড় পাকা পাকা কথা বলতে শিখেছে। মনটা না এখনো একদম ছেলে মানুষের মতো রয়ে গেছে। কি বললাম না অমনি অভিমান হয়ে গেল। হয়েছে তো, তুই একবার নিজেকে দেখেছিস? তুইও তো সেই ছেলে মানুষই করছিস। তাহলে তোর সঙ্গে তোর বউয়ের তফাৎটা কোথায় রইলো বলতো? এই ভাই শোন না, আমি বলি কি, তুই যা গিয়ে তোর বউয়ের মান ভাঙা, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। আসলে কি বলতো দিদি, গৌরী না মানুষ হিসেবে খুব সাধারণ। ওর চাওয়া পাওয়া খুব সামান্য, খুব অল্পতেই তুষ্ট। আর সেই জন্যই জানিস দিদি, ওকে বকাবকি করার পর না আমার নিজের মনটা খারাপ হয়ে যায়। আমি চাই না ওর মনে কষ্ট দিতে, কিন্তু কি এখন আফসোস হচ্ছে তো? তাহলে শুধু শুধু তুই এই মেয়েটাকে কেন কষ্ট দিস বলতো ভাই? শুধু শুধু দিদি বকতে ওকে বাধ্য হয়ে আমি ওকে ঠিক যেটা বলবো তার ঠিক উল্টোটা করবে। আরে নিজের ভালো পাগল বোঝে, গৌরী বোঝে না, তুই জানিস। সবার সব কাজ করতে ঝাঁপিয়ে পড়বে, নিয়ে প্রবলেমে পড়বে। এই জন্য ওকে বকাবকি করতে বাধ্য হয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে তোর হয়েছে। এভাবে ঘরের মধ্যে গজগজ করে কোনো লাভ নেই। তুই বরং এটা ভাব যে ওর রাগ তুই কি করে ভাঙাবি। এই ভাই, একটা
একটা কথা বোঝার চেষ্টা কর না। গৌরীর মন কেন খারাপ হয়েছে? কারণ ও কষ্ট পেয়েছে, আর কষ্টটা কে দিয়েছে? তুই দিয়েছিস। তাই ওর মন ঠিক করার দায়িত্ব তোর, ঠিক আছে? তুই জানা তোর বউয়ের কাছে কি এমন একটা মিষ্টি মিষ্টি কিছু বল যাতে কিনা ওর রাগ গলে জল হয়ে যায়, ঠিক আছে? আমি এলাম তাহলে, আর আমি এই বইটা নিয়ে গেলাম, পরে ফেরত দেব। আচ্ছা, সমস্যাটার সমাধান করো। মিষ্টি মিষ্টি। গৌরী, এদিকে এসো। রাগ তো আমার হয়েছে, ডাক্তারবাবুর মুখ গম্ভীর কেন? কি বলছো কি তুমি? গৌরী একমাত্র বাঁচার উপায় মানেটা কি? কি বলতে চাইছো? এসব কি অবাস্তব কথা বলছো? কেন বলছো তুমি? অবাস্তব নয় শৈল, অবাস্তব নয়। আমি এটা স্বপ্নে দেখেছি। আমার মন বলছে গৌরী কোনো সাধারণ মেয়ে নয়, ওর মধ্যে বিশেষ কোনো ক্ষমতা আছে শৈল।